বৃদ্ধ ভাতা বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে অথবা যে সমস্ত উপভোক্তাদের বয়স 60 বছর ঊর্ধ্ব হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত সুখবর। যারা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় আবেদন করতে চান সকলের জন্য কিন্তু অত্যন্ত সুখবর এই ভিডিওতে রয়েছে। বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় নতুন করে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, এবং নতুন করে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, কোথায় আবেদন করবেন, সর্বোপরি নতুন সরকার আসার পরে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় পেনশনের ভাতা হিসেবে 1000 টাকার পরিবর্তে যে 1500 টাকা দেওয়ার ঘোষণা, সেই 1500 টাকা কবে থেকে পেতে শুরু করবে। যারা আগে থেকে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতায় 1000 টাকা করে পাচ্ছে তারা কবে থেকে 1500 টাকা করে পেতে শুরু করবে, সর্বোপরি নতুন করে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় আবেদন কবে থেকে নেওয়া শুরু হবে সে বিষয়ে সরকারের তরফ থেকে যে নতুন নির্দেশিকা চলে এসেছে সেই নির্দেশিকায় কি কি জানানো হয়েছে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বার্ধক্য ভাতা বিধবা ভাতার নতুন আবেদন কোথায়, কিভাবে 1500 টাকা অ্যাকাউন্টে পেতে কোন কোন নথি লাগবে জানুন। রাজ্যের সহায় সম্বলহীন ও প্রবীণ নাগরিকদের শেষ বয়সের দিনগুলি যাতে কিছুটা নিশ্চিন্তে কাটে তার জন্য বিশেষ বার্ধক্য ভাতার ব্যবস্থা রয়েছে। মূলত যারা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যাদের দেখাশোনা করার কেউ নেই তাদের আর্থিক সুরাহা দিতেই রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগ। সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। সেই সমস্ত জনকল্যাণ শিবিরেই নতুন করে বার্ধক্য ভাতার জন্য জোর কদমে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়েছিল, যাতে আরও বেশি সংখ্যক অসহায় প্রবীণ মানুষ এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে এই ভাতা পাওয়ার ক্ষেত্রে বয়সের পাশাপাশি আরও বেশ কিছু নির্দিষ্ট নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে বয়স হতে হবে অন্তত 60 বছর, যদিও শারীরিক বা মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বয়সে 5 বছরে ছাড় মিলেছে, অর্থাৎ তাদের বয়স 55 বছর হলেই আবেদন করা যাবে। যাদের সঠিক জন্ম তারিখ জানা নেই তাদের ক্ষেত্রে জন্মের সাল জানা না থাকলে সেই বছরের 1 জুলাই এবং মাস জানা থাকলে 16 তারিখটিকে জন্মদিন হিসেবে গ্রহণ করার নিয়ম রয়েছে। এছাড়া আবেদনকারীকে অন্তত টানা 10 বছর রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজস্ব মাসিক আয় কোনোভাবে 1,00,000 টাকার বেশি কিন্তু হওয়া চলবে না। পাশাপাশি আবেদনকারীর এমন কোনো নিকটাত্মীয় থাকা চলবে না যিনি তাকে আর্থিকভাবে সাহায্য করতে সক্ষম। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে সঠিক তথ্য দিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হিসেবে জমা দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রত্যায়িত কপি বা অ্যাটেস্টেড জেরক্স। এই সমস্ত অত্যন্ত জরুরি নথিপত্রগুলি নিয়ম মেনে একসঙ্গে যুক্ত করে তবেই কিন্তু আবেদন করা যাবে। প্রশাসন সবসময় জোর দিয়ে থাকেন যাতে নথিপত্রে কোনো ভুল না থাকে, কারণ সঠিক নথির অভাবেই অনেক সময় ভাতা পেতে দেরি হয়। তাই আবেদন করার আগে বয়সের প্রমাণপত্র এবং ব্যাংকের তথ্য ভালোভাবে কিন্তু মিলিয়ে নেওয়া জরুরি। যদিও এই মুহূর্তে নতুন করে বার্ধক্য ভাতার আবেদন করার সুযোগ নেই বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া গিয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন বর্তমানে অফলাইন এবং অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে এতে সাধারণ মানুষের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে নতুন করে নির্দেশিকা জারি করা হবে। সেই নির্দেশিকা প্রকাশিত হলেই ফের নিয়ম মেনে নতুন আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। আপাতত সেই নতুন নির্দেশিকার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের অসংখ্য প্রবীণ নাগরিক। দেখতে পাচ্ছেন নতুন করে যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার যে আবেদন নেওয়াটা সেটা আপাতত বন্ধ রেখেছে প্রশাসন, তবে সেই দিকে কিন্তু অসংখ্য মানুষ তাকিয়ে রয়েছে। প্রশাসনের তরফ থেকে খুব শীঘ্রই এর নোটিশ বা বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে কবে থেকে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতায় আবেদন গ্রহণ করা হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। আমরা কিন্তু অবশ্যই যখন রাজ্য সরকার তরফ থেকে বিজ্ঞপ্তি আসবে অফিসিয়ালভাবে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন
অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।